কাঁদতে কাঁদতে এখন আমার কান্নাও আসে না। ওই মেয়ের সাথে লাস্ট 10 মাস, অক্টোবর মাসে যখন ধরি তার থেকে 10 মাস পর্যন্ত তার একসাথে আছে। 10 মাস ধরে অনেকটা লিভ টুগেদার। মেয়ে হলো ডিভোর্সি, তার নিজের একটা বাসা আছে, এই বাসায় আমার হাজবেন্ড গিয়ে গিয়ে থাকে। মেয়ে যা বললো ভাই, ওর 10 মাসে কি হয়েছে টু জেড আমাকে সব বলছে। তারা একসাথে ফিজিক্যালি ইন্টিমেট হয়ে একসাথে গোসল করে, একজন আরেকজনের শ্যাম্পু করায় দেয়, আমার হাজবেন্ডের পা টিপে দেয়, আমার হাজবেন্ড কি খেতে পছন্দ করে ওইগুলো রাখে। মানে আরেকটা সংসার শুরু করছে সে। কতগুলো মানুষের সাথে আপনি ধরছেন বোন? এই মেয়েটাকে যখন আমি ধরলাম সে আমাকে সব বলল। মেয়েটাকে আমি বললাম, ও কি জানতো? হ্যাঁ, না না, আমার হাজবেন্ড জানতো না। ওই মেয়েটা কি জানতো যে আপনার আপনি ওই হাজবেন্ড ও, বিবাহিত? এইখানে আমি বললাম মেয়েটা শিক্ষিত, ঢাকা ভার্সিটি থেকে বের হয়েছে। আমি বললাম ও তো জানোয়ার, ওর কথা বাদ দিলাম। আপনি কোন হিসেবে ওকে বাসায় ঢুকাইলেন? একটা খালি বাসা, একটা ছেলে যাবে, আপনারা কি আপনি কেন নিতেছেন আর সে কেন যাচ্ছে আপনি কি বুঝেন না? সে আমাকে বলল রাত হলে আমাকে ফোন দেয়, মেসেজ দেয়, আমার ঠেলা আমি ঘুমাইতে পারতেছি না, মইরা যাইতেছি, আমার পায়ে ধরে, আমাকে একটু চান্স দাও, আমার একদিন শুইতে দাও, এইরকম করে। আর ও এইভাবে কেয়ার করে জানেন না, রাস্তা পার করে আমার হাতটা ওর বুকের ভিতরে নিয়ে রাস্তা পার করে, এমন কেয়ারিং। আমার জীবনই তো হয়, ওরে তো শরীর তো পরের কথা, আমার জীবনই তো। ও মাই গড, এত কেয়ারিং আপনার হাজবেন্ড? আসলে কেয়ারিং। আমি তো এই এই দেখেই বিয়ে করছি। তবে পার্থক্য একটাই, ও কখনো আমাকে ব্যাকটাচও করে নাই, আমাকে কখনো একটা অ্যাডাল্ট কথাও বলে নাই। হয়তো বিয়ের উদ্দেশ্যই ছিল ওর, সেজন্য হয়তো করে নাই। এইখানেই আমি ওকে বিয়ে করছি, এই একটা জায়গায়। আমাকে কিন্তু আচ্ছা, ওরই একজন পুরো না করছিল। পুরো দুনিয়াতে সব জায়গায় সে শুয়ে আসতেছে। তখন তো জানতাম না সে যে শুয়ে বেড়াচ্ছে।